বাগেরহাটে কিন্তু বেশ কিছুদিন ধরে বাণিজ্য মেলা শুরু হয়েছে, যেখানে স্বল্প টাকাতে সুন্দর সুন্দর জুয়েলারিস পাওয়া যাচ্ছিল। 50-60 টাকাতে এই সুন্দর কানের দুল, 80-90 টাকাতে মেলামেনের গাবলা প্লেট গুলো পাওয়া যাচ্ছিল। তার সাথে বাচ্চাদের থেকে শুরু করে মেয়েদের সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যাচ্ছিল মেলাতে। তাছাড়া মেলার ভিতরে অনেকগুলো রাইডও ছিল, যেখানে ছোট বড় সবাই চড়তে পারবে। মেলার একটা পাশে সার্কাস খেলা হচ্ছিল, অন্য পাশে একটা ভূতের বাড়ি ছিল। তো বাগেরহাটে মেলা দেখাটা কিন্তু একদমই আমাবস্যা চাঁদের মতো, তেমন একটা দেখাই যায় না। কিন্তু 1 মাস ব্যাপী বাগেরহাটে পুনক শিল্প বাণিজ্য মেলাটি থাকবে। তো সবকিছু মিলিয়ে মেলাটি কেমন এবং কোথায় তা আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন ভিডিওটা শুরু করা যায়। তো আমাদের যাত্রাটি শুরু হয় সন্ধ্যার আগে, একদম বিকাল টাইমে। অনেকদিন যাবত বাইরে কোথাও ঘুরতে যাওয়া হয় না। তো প্রথমেই গিয়েছিলাম বাগেরহাট মণিগঞ্জ ব্রিজ রেখে সামনে টিয়েবাড়ি রেস্টুরেন্ট এন্ড ক্যাফেতে। রেস্টুরেন্টের বাইরের ডেকোরেশনটি খুব ভালোই ছিল, রঙিন লাইট দিয়ে চারিদিকে সাজানো। কিন্তু রেস্টুরেন্টের ভিতরের স্পেসটি খুবই ছোট ছিল, কিন্তু প্রতিটা কর্নারে অনেক সুন্দর করে সাজানো ছিল, যেখানে পিকও অনেক সুন্দর আসতেছিল। দেন বসার জায়গাগুলো অনেক সুন্দর ছিল। তো আমরা এখান থেকে অর্ডার করছিলাম 2টি ফালুদা, আর প্রাইস নিয়েছিল 300 টাকা। তো খাবার অর্ডার দেওয়া 10 থেকে 15 মিনিটের ভিতরে খাবারটি সার্ভ করে। তো এই ছিল খাবারের ফাইনাল লুক। খাবারটি দেখতেই অনেক লোভনীয় ছিল। এইখানে তারা একটা গ্লাসে পর্যাপ্ত পরিমাণে আইসক্রিম, তার সাথে বিভিন্ন রকমের ফল, বেদানা, আঙ্গুর, কাজু বাদাম, জেলি সহ অনেক ধরনের আইটেম ছিল এই ফালুদায়। ফালুদার স্বাদটি মোটামুটি বেশ ভালোই লাগছে, প্রাইস হিসাবে ঠিকঠাকই আছে। তো আপনারা যদি কখনো এখানে আসেন তাহলে এই ফালুদাটি ট্রাই করে দেখতে পারেন। যাই হোক, সেইখান থেকে আমরা গিয়েছিলাম বাগেরহাট বাণিজ্য মেলাতে। বাণিজ্য মেলার লোকেশন হচ্ছে বাগেরহাট নূর মসজিদ রোডের পাশে বয়েজ স্কুল মাঠেই মেলাটি হচ্ছে। তো এইখানে দেখতেছিলাম ভিতরে প্রবেশ করতে জনপ্রতি 20 টাকা করে টিকিট কাটা লাগতেছিল। যাই হোক, আমরা টিকিট কেটে সামনের দিকে যাই, আর মেলার ভিতরে প্রবেশ করতে আপনারা এই সুন্দর গেটটি পেয়ে যাবেন। এইটি আমার কাছে বেশ ভালোই লাগছে। মেলার ভিতরে ঢোকার পরে দেখি পুরো মেলাটাই লোক দিয়ে ভরা, কোথাও একটু দাঁড়ানোর জায়গা নাই। তো এইদিকে দেখতে পাই সুন্দর একটা ছাতার মতো ডিজাইন করছে, তাতে আবার রঙিন লাইট লাগাইছে, যেটা দেখতে বেশ ভালোই ছিল। তো মেলার ভিতরে ঢোকার পরে আপনারা ডান পাশে এই সুন্দর আচারের দোকানটি পেয়ে যাবেন। এই স্টলটির ডেকোরেশনটি বেশ ভালোই ছিল, তার সাথে এখানে আচারগুলো অনেক লোভনীয় ছিল, দেখেই আমার জিভে জল চলে এসেছে। বাট এইগুলোর প্রাইস অনেক হাই, 100 গ্রাম আচার 100 টাকা থেকে শুরু করে 150 টাকা পর্যন্ত বিক্রি করতেছিল। যাই হোক, তার পাশেই ছিল একটা মেয়েদের স্টল, যেখানে ছোট বাচ্চা থেকে শুরু করে একদম বৃদ্ধ বয়স পর্যন্ত মেয়েদের ড্রেস পাওয়া যাচ্ছিল। আর এই সুন্দর ড্রেসগুলো আপনারা এখানে পেয়ে যাবেন মাত্র 600 টাকা থেকে শুরু করে 700 টাকার ভিতরে। তার এই পাশেই ছিল একটা সুন্দর ব্যাগের দোকান, যেখানে 5 ব্যাগ থেকে শুরু করে ভ্যানিটি ব্যাগ পর্যন্ত পেয়ে যাবেন আপনারা মাত্র 150 টাকাতে। যাই হোক, তার এই পাশে দেখতেছিলাম একটা সুন্দর জুয়েলারিস দোকান, যেখানে মেয়েদের মাথার ব্যান্ড, চেন, ব্রেসলেট পাওয়া যাচ্ছিল, তার সাথে অনেক সুন্দর সুন্দর ফিঙ্গার রিংও ছিল। আর এই পাশে ছিল একটা সুন্দর চুরির স্টল, যেখানেও অনেক সুন্দর সুন্দর চুরি পাওয়া যাচ্ছিল, চুরিগুলোর ডিজাইনও অনেক সুন্দর ছিল। দেন এইখানে আপনারা অনেক সুন্দর সুন্দর গলার মালা পেয়ে যাবেন, তার সাথে মাত্র 30 টাকাতে এই সুন্দর পিন গুলো পেয়ে যাবেন। এইগুলো আমার কাছে বেশি ভালো লাগছে। এই পাশে মেয়েদের আরেকটি ড্রেসের স্টল ছিল, এইখানে 500-700 টাকাতে অনেক সুন্দর সুন্দর কুর্তি ছিল, তার সাথে 200 টাকার হেজাবও পাওয়া যাচ্ছিল। এইদিকে একটা স্টোরে মেয়েদের জুতা বিক্রি করতেছিল। যাই হোক, মেলার ডান পাশে গেলেই আপনারা এই সুন্দর নাগরদোলাটি পেয়ে যাবেন, অনেক বড় সড়ো একটা দোলনা, এইখানে ছোট বড় সবাই চড়তে পারবে। এই নাগরদোলায় উঠতে টিকিট নিচ্ছিল জনপ্রতি 40 টাকা করে। যাই হোক, তার এই পাশে দেখতে পাই অনেক সুন্দর সুন্দর মেলাম্যানের জিনিসপত্র বিক্রি করতেছে, প্লেট, গামলা, টেরে, গ্লাস, পিরিচ সহ আরো অনেক কিছু। এইগুলোর প্রাইস ছিল 60 টাকা থেকে শুরু করে 120 টাকা পর্যন্ত। এই এক দোকানে আসলে আপনারা স্টিলের জিনিসপত্র পেয়ে যাবেন। যাই হোক, তার এই পাশেই ছিল ঘর সাজানোর জন্য প্লাস্টিকের ফুলের দোকান। তো অবশেষে আমি কিছু ছেলেদের দোকান খুঁজে পাই। আমি তো মনে করছিলাম মেলাতে ছেলেদের কোনো দোকানই নাই। এইখানে 200 টাকাতে বাচ্চাদের শার্ট বিক্রি করতেছিল, তার সাথে বড়দের সুন্দর টি শার্ট পাওয়া যাচ্ছিল। আর এইখানেই আপনি ভাইরাল টেডি শার্ট পেয়ে যাবেন মাত্র 400 টাকাতে। আর পাশেই দেখতেছিলাম একটা দোকানে ছেলেদের ওয়ালেট বিক্রি করতেছিল, তার সাথে সানগ্লাস, ঘড়িও ছিল। বাট এইগুলোর কোয়ালিটি একদমই বাজে। যাই হোক, এখন যে দোকানটি আপনাদের সাথে শেয়ার করবো, এটি ছিল মেলার ভিতর সব থেকে বড় দোকান। এই এক দোকানে আসলে আপনারা মেয়েদের সব ধরনের কসমেটিক পেয়ে যাবেন। এইখানে অনেক সুন্দর সুন্দর কাঁচের চুড়ি ছিল, বিশেষ করে এখানের এই কানের দুলগুলো, এইগুলো যে এত সুন্দর ছিল, মানে সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক ইট, ওয়াও ওয়াও ওয়াও। আর এইগুলোর প্রাইসও কিন্তু অনেক কম ছিল, মাত্র 60-70 টাকা আপনারা কানের দুল পেয়ে যাবেন। এইখানে ব্রুজ গুলো অনেক সুন্দর ছিল, এইগুলোর প্রাইসও ছিল 30 টাকা করে। যাই হোক, তার এই পাশে সার্কাস খেলা হচ্ছিল। ভিতরে প্রবেশ করতে গেলে জনপ্রতি 100 টাকা করে দেওয়া লাগতেছিল। সার্কাসের ভিতরে কিন্তু অনেক বড় সড়ো একটা হাতি ছিল এবং অনেকগুলো জোকার ছিল, যেইগুলো অনেক মজা দেখাচ্ছিল। যাই হোক, তার এই পাশে ছিল একটা ভূতের বাড়ি, ভয়তে তার কাছেই যায়নি। এই টাওয়ারটির জন্য মেলার অনেক সৌন্দর্য বাড়িয়ে তুলছে। এইখানে দেখতেছিলাম বাহারি রঙের মিষ্টি পান বিক্রি করতেছিল। যাই হোক, মেলার বাম পাশে আসলে আপনারা অনেকগুলো বাচ্চাদের রাইড পেয়ে যাবেন, এই রাইড গুলো বেশ ভালো ছিল। যাই হোক, মেলায় ঘুরতে ঘুরতে মাঝের দিকে দেখতে পাই স্মোকি চিজ বল বিক্রি করতেছে। এইখানে প্রতি কাপের প্রাইস নিয়েছিল 50 টাকা করে। এইটা আমি আগেও ট্রাই করছি, এইটা খাওয়া একদমই বৃথা, শুধু শুধু টাকা উড়ানো হবে। যাই হোক, এইদিকে একটা দোকানে দেখতেছিলাম মেয়েদের অনেক সুন্দর সুন্দর 3 পিস বিক্রি করতেছে, 1350 টাকাতে এই সুন্দর 3 পিস গুলো পেয়ে যাবেন আপনারা। যাই হোক, মেলার বাম পাশে আসলে আপনারা এই স্টলটি পেয়ে যাবেন। এইখানে হাতের তৈরি বিভিন্ন ধরনের প্রোডাক্ট ছিল, পাপোশ, জুতা, আরো অনেক কিছু, ঘর সাজানোর জন্য অনেক জিনিস পেয়ে যাবেন আপনারা এইখানে। এই দোকানটি আমার কাছে বেশ ভালোই লাগছে। তো মেলায় ঘুরতে ঘুরতে একদমই হাঁপিয়ে গেছি, তো চলেন এখন কিছু খাওয়া যায়। মেলার ভিতরে তেমন একটা খাবারের দোকান চোখেই বাদিনি। তো এইখানে দেখতেছিলাম অনেক বড়সড় একটা ফুচকার দোকান, এইখানে দই ফুচকা বিক্রি করতেছিল। একটা প্লেটে 8টার মতো ফুচকা দিয়েছিল, এর প্রাইস নিয়েছিল 120 টাকা। ফুচকার স্বাদটি তেমন একটা ভালো ছিল না, মানে এভারেজ। এইখান থেকে না খাওয়ারই পরামর্শ দিব। সেইখান থেকে আমরা চলে যাই নৌকার কাছে। এই নৌকায় উঠতে গেলে টিকিট নিয়েছিল
হয়েছিল জনপ্রতি 40 টাকা করে। নৌকার উপর দিয়ে মেলার ভিউটা অনেক সুন্দর আসছিল। আর এই নৌকাটি ছাড়ার পরে ভাইরে ভাই কি বলবো, দিল মে টুট গায়া, সবাই অনেক জোরে জোরে চিৎকার করছিল ভয়তে। আর মেলায় কিন্তু প্রতিদিন সন্ধ্যার পরে কনসার্ট হয়। তো সবকিছু মিলিয়ে বলবো মেলাটি মোটামুটি বেশ ভালোই ছিল। আপনারা চাইলে ঘুরে যেতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং ফলো দিয়ে সাথেই থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।